গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালেই কিন্তু আমি চলে এসেছি কিচেনে আর এখন বসিয়েছি আলু সেদ্ধ ভাত। এটা খেয়ে হাজব্যান্ড কাজে বেরিয়ে যাবে সেই জন্য। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, এখানে সজনে ডাঁটা কেটে রেখেছি, আর এখানে পটল আর ঝিঙে দিয়ে পোস্ত হবে, সব দিয়ে পোস্ত দিয়ে তরকারি হবে। যেহেতু আজকে শিবরাত্রি সেহেতু আজকে ভেজ হবে, সেই জন্য সব কেটে দিয়েছি। আর এখানে পোস্ত আর মগজটা শিলনোড়ায় বেটে দিয়েছি, নাহলে পোস্তটা ভালো বাটা হয় না। ব্যাস, রান্নাটা মাই করবে। তো চল আমি রেডি হয়ে যাই। আফটারনুন ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শিবরাত্রি, মানে কালকে লেগেছে, তো কালকে করতে পারিনি, আজকে করছি। কেন, কালকে রাত 8টা নাগাদ লেগেছিল। তো আমরা যেহেতু নীলের উপোসটা করি সেই জন্য শিবরাত্রিতে আমি একদিনই করি, নাহলে কালকেই করতাম, দুদিনই করতাম যদিও করতাম। তো যাই হোক, এখন রেডি হয়েছি, যাবো ঠাকুরের মাথায় জল ঢালতে। তো চলো দেখতে তোমরা। তো চলো এখান থেকে আগে একটু ফুল নিয়ে নিই, যেহেতু আমার নিজের গাছের ফুল। আর এই সব গাঁদা গাছগুলোই মরে গেছে, এই একটা গাঁদা গাছই বেঁচে আছে, এটাও দেখো মরে গেছে। আর এখানে দেখো একটা ইয়েলো গোলাপ হয়েছে, তো গোলাপ তো আর দেবো না ঠাকুর। আর এদিকে দেখো একটা মেরুন কালারের গোলাপ হয়েছে, আর একটা কুড়ি এসেছে। তো চলো, এমনি তো ফুল কিনে এনেছি, আর এটা ভাবলাম স্পেশালি গাছের যেহেতু সেহেতু ঠাকুরকে দিয়ে দিই। আর এদিকে দেখো আমি সব ঠাকুরের রেডি করে নিয়েছি, এদিকে ঘিয়ের প্রদীপ রেডি করেছি, আর দুধের মধ্যে ঘি মধু দিয়ে দিয়েছি। আর 4 রকম ফল নিয়ে নিয়েছি, আর 5 রকম মিষ্টি নিয়ে নিয়েছি। তো চলো, আমাদের সামনেই বাড়ির কাছেই একটা মন্দির আছে, তো ওখানে আগে খুব ভালো করে বড় সড়ো করে পুজো হতো, এখন আর সেরকম পুজো হয় না। তো আমি একা একা কত দূরে যাব ভাবছি, তো ভাবলাম যে একা একা যাবো না, তো বাড়ির কাছে মন্দিরটাতেই নিজের মতো করে পুজো দিয়ে চলে আসবো, ফাঁকাও থাকবে। সেইভাবেই এখানে পুজো দিচ্ছি। আর এই যে হাতে কুরুশে বোনা, এটা কিন্তু আমার শাশুড়ি মা তৈরি করে আমাকে দিয়েছিল, যেহেতু পুজো টুজো দিতে যাই সেহেতু বলেছে যে এটা দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যেতে, এই জন্য এটা হাতে বানিয়ে দিচ্ছে। তো চলো, তো দেখো বাড়ির কাছেই একদম মন্দিরটা, মানে 10-15 পা হাঁটলেই মন্দিরটা। আর এই দুপুরবেলায় এখন 2টোর মতো বাজে, তো কোথায় যাব একা একা, সেই জন্য মাও গেছিলো সকালবেলায়, গঙ্গাতে গেছিলো, সেখানে স্নান করে ওখানেই জল ঢেলে এসেছে। তো যেহেতু আমি একদমই একা সেহেতু আমি ভাবলাম যে এখানেই ঢেলে নিই। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি পুজোটা করে নিই। তো দেখো আমি এখন ঠাকুরের মাথায় জল টল ঢেলে ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে তারপরে ধূপকাঠি দেখানোর সময় ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি আমরা এখন এত ফ্যাশনেবল হয়ে গেছি, মানে পুজো দিতে বসেও কিন্তু আমরা হাতে থেকে মানে মোবাইলটা অবধি ছাড়ি না, পুজোর ভিডিওটাও করি। এটা যে ঠিক না, আমার যা মনে হয় যে পুজো দিতে বসে ভিডিও করাটা একদমই উচিত না। তাও আমি একটুখানি করেছি, যাই হোক ভগবানকে বলছি ক্ষমা করে দিও। তো চলো একটু ধূপ প্রদীপ দেখিয়ে দিই, তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমার পুজো টুজো পুরো কমপ্লিট, আর এখানে কালী ঠাকুরও আছে, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। জল ঢেলে চলে এসেছি, সামনেই মন্দির তো তোমরা দেখতেই পেলে। আর এখন কিছু খাবো না, একবারে বিকালে 5টায় চতুর্দশী ছেড়ে যাবে, তারপরে একবারে খাবো। তো এখন কি করবো, এখন শাড়ি টাড়ি ছেড়ে বিশ্রাম করে নিই, একটু ঘুমিয়ে নিই, ঘুমালে পরে বিকাল 5টা বেজে যাবে, এখন 3টের মতো বাজেই প্রায়। তো চলো আবার পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো পুজো দিয়ে এসে আর ঘুম হয়নি, শুয়েই ছিলাম। তো এখন চলে এসেছি খাবার বানাতে, এখন প্রায় 5:30 বাজে, ইচ্ছা করছে না বানাতে, কিন্তু একটু একটু খিদে পাচ্ছে, তাই জন্য আমি ভাবলাম একটু ডালিয়া বানাবো। তো এখানে সব ডাল টাল কেটে ভিজিয়ে টিজিয়ে নিচ্ছি, তো চলো দেখাচ্ছি। তো 2 রকম ডাল, মুগ ডাল আর মটর ডাল ভিজিয়ে নিয়েছি, কেন আজকে তো মুসুর ডাল খেতে পারবো না।
আর এখানে হচ্ছে ডালিয়াটা ভিজিয়ে রেখেছি। আর এইখানটাতে দেখো হচ্ছে সব রকম সবজি কেটে রেখেছি। এটা হচ্ছে পেঁপে, বিনস, গাজর। আর এখানে হচ্ছে তোমার বেগুনগুলোকে একটু পাতলা পাতলা কেন কেটেছি বলো তো, এগুলোকে বেসন দিয়ে ভাজবো, সেই জন্য বেগুনগুলো একটু পাতলা পাতলা করে কেটেছি। তো চলো আজকে একটুখানি কি করে নিই। আগে এই 3টে দিয়ে খিচুড়ি হবে আর একটা বেগুন ভাজাবে, তো বুঝতেই পারছো তোমরা। তো সব তেলে ফোড়ন দিয়ে একবারেই খিচুড়িটা বসিয়ে দেবো, মানে রান্না করার একদমই ইচ্ছা নেই, কিন্তু খিদে পেয়েছে, খেতে হবে, সেই জন্য আর কি ডালিয়াটা আর কি করছি। তো একবারেই ফোড়ন দিয়ে খিচুড়িটা আমি বসিয়ে দেবো। এইভাবে করি না যদিও, তো আজকে করলাম। তো দেখি কেমন হয়। তো এভাবে দিয়ে কিন্তু কিছুক্ষণ একটু ভেজে নিলাম। এবার 1.5 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। তো আমি ফার্স্ট টাইম এইভাবে ভেজে খিচুড়ি করছি, কোনোদিনও করি না। সবাই অনেকেই বলে যে ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দেয়। তো দেখো আমার খিচুড়ি কিন্তু একদম রেডি। আর বেগুনগুলোকে একটু বেশি করে বেসন দিয়ে ভেজে নিয়েছি। তো খিচুড়িটা কিন্তু একদম অসাম হয়েছিল। আমার মা বলছে খুব ভালো খিচুড়ি বানিয়েছিস, আমি এতদিন বানাই তো এত ভালো হয় না, আজকে খিচুড়িটা ভীষণই ভালো হয়েছে। তো খাওয়া দাওয়ার পরেই দেখলাম কটা বাসন আছে, তো চলো বাসনগুলো ধুয়ে নিই। এখন যেহেতু অল্প একটু রান্না করেছি, অল্প একটুই বাসন বেজে তারপরে আবার হাজবেন্ড এসে খাবে, তখন হাঁড়ি টাড়িগুলো মাছ যাবে। তো এখন তো বেশি নেই, ভাবলাম অল্পর ওপরে মেজে রাখি, আর তখন যদি শরীর ভালো না লাগে তো মাই মেজে নেবে। আমার আবার উপোস করলে খুব মাথা টাথা ব্যথা হয়। তো যাই হোক, এখন অবধি তো ব্যথা হয়নি, পরে যদি ব্যথা হয় তখন আর এতগুলো বাসন মার মাজতে অসুবিধা হবে, সেই জন্য আমি এখন কিছুটা মেজে রাখি, বাকিগুলো আমি মাজবো, নাহলে মা মেজে নেবে। তো চলো টাটা বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার পরে দেখা হবে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।